নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটা ফাইনাল মেরিট লিস্ট নিয়ে ডিসকাশন করেছিলাম এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেখানে এমন অনেক ক্যান্ডিডেটরা আছে যারা প্রকৃত এসসি এসটি না হওয়া সত্ত্বেও কিন্তু সেই মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে। সেজন্য আমি সেই মেরিট লিস্ট থেকে কিছু ক্যান্ডিডেটের নাম তুলে নিয়ে একটা সাসপিসিয়াস লিস্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই লিস্ট অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এদের টাইটেল বা এদের নাম অনুযায়ী আমরা সেটা দেখেছিলাম যে এরা কিন্তু প্রকৃত এসসি/এসটি না। এটা কিন্তু আমরা এটা প্রেডিক্ট করছি। এটা কিন্তু কোনো ধরনের গভর্নমেন্ট ওয়েবসাইটে বা অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি। সেটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো আজকে যে বিষয়টা এখানে আমরা আলোচনা করব, যে জিনিসটা আপনাদের দেখাবো, যেটা দেখলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। একটা এখানে লিস্ট বার করা হয়েছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিছু ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে এসেছে। এখানে আপনি দেখছেন যে এখানে আপনি দেখতে পাবেন, এখানে ২০২৪ সালের কিন্তু এক্সামের এখানে একটা সেই এক্সামের ভিত্তিতে কিন্তু একটা লিস্ট এখানে বানানো হয়েছে। তো এখানে কিছু ক্যান্ডিডেটের নাম কিন্তু দেওয়া হয়েছে। কিছু ক্যান্ডিডেটের শর্টলিস্ট করে কিন্তু এখানে অফিসিয়াল ভাবে দেওয়া হয়েছে। আমরা তখন যেটা আলোচনা করেছিলাম সেটা কিন্তু কোনো ধরনের অফিসিয়াল ভাবে কিন্তু বানানো হয়নি, আমরাই বানিয়েছিলাম। তো এটা দেখে খুব ভালো লাগলো। এবার থেকে কিন্তু আর কোনো ধরনের এরকম ফেক কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মেরিট লিস্টে আর জায়গা পাওয়া যাবে না। তো আপনি একটা জিনিস মাথায় রাখুন, আগে যে পরীক্ষাগুলো হয়েছে মানে ২০২৩, ২৪, ২৫, ২৬এও এমনকি যে পরীক্ষাগুলো হয়েছে যেগুলোর রেজাল্ট এখনো পর্যন্ত বার হয়নি, তো সেখানেও যদি এরকম কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তাদেরও কিন্তু ডাকা হবে। যদি তাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দেখে মনে হয়, মানে অফিসিয়াল ভাবে যদি তারা মনে করে যে এটা মানে সাসপিসিয়াস, সেক্ষেত্রে কিন্তু ডাকবে। এখানে কিন্তু কিছু জনের ডাক পড়েছে। আমরা যেটা চাচ্ছিলাম যে ডাকুক সবাইকে, মানে যাদের যাদের এরকম নাম রয়েছে ডাকুক। তো এখানে কিন্তু ডেকেছে। তো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখে নেব যে কাদের কাদের নাম এখানে এসছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বড় করে দিয়ে দিয়েছে ভেরিফিকেশন অফ কাস্ট স্ট্যাটাস। তো এখানে কিন্তু সবার না, যাদের যাদের সাসপিসিয়াস মনে হয়েছে তাদেরকে কিন্তু এখানে ডাকা হয়েছে। তো এটা মানে ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে এবার থেকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এখানে মেরিট লিস্ট তৈরি হবে। কোনো ধরনের এরকম ধরনের কেস কিন্তু আর হবে না। তো যে পরীক্ষার রেজাল্টগুলো এখনো বেরোনো বাকি আছে, সেখানেও যাদের নাম মানে যদি এরকম ভাবে লিস্টে চলে আসে, যদি সাসপিসিয়াস ক্যান্ডিডেট গুলোর নাম এখানে ফাইনাল মেরিট লিস্টে চলে আসে, সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভেরিফিকেশন করা হবে। তো আসুন এখানে আমরা দেখে নিই যে কাদের নাম এসছে। তো আপনি যদি এখানে ভালোভাবে খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট এখানে নামটা দিয়েছে অভয় লোহার। তো আমি এখানে দেখছি যে অনেক এসটি ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে এসছে, ম্যাক্সিমাম এসটি ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে এসছে। তো কিছুদিন আগে কি হচ্ছিল, আমি বিষয়টা লক্ষ্য করেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম যে এসসি ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই হিসাবে এসটি সার্টিফিকেট বানানোতে কিন্তু জোর দিয়েছিল। এসটি হয়ে গিয়েছে, সরকার এসটি হয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখুন এখানে যে টাইটেলটা দেখে আমার এসটি মনে হচ্ছে, বাট আমি জানি না এটা কেন এখানে ডাকা হয়েছে। হতে পারে কোনো ডকুমেন্টের কোনো ভুল রয়েছে বা ভুলভাবে টাকা দিয়ে সার্টিফিকেট বানিয়েছে। এটাও আমি বলেছিলাম, শুধু টাইটেল হিসাবে কিন্তু এসটি কনসিডার করা আর হবে না, সেই দিনটা কিন্তু চলে গিয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাও দেওয়া হয়েছে এবং এখানে ডেট অফ ইস্যু ২০১৬ সালে এটা ইস্যু করা হয়েছে, সাবকাস্ট দেওয়া রয়েছে এবং এটা ফালকাতা ব্লক থেকে কিন্তু এখানে সার্টিফিকেটটা বানানো হয়েছিল। ঠিক আছে? আর এখানে আপনি ডেট অফ ইস্যুটাও দেখতে পাচ্ছেন ২০১৬-তে বানানো হয়েছিল। তারপরে দেখুন সেকেন্ড নাম্বারে এখানে নয়নজ্যোতি মাহাতো। এখানে এই যে সার্টিফিকেটের নাম্বারটা দেওয়া রয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরানো সার্টিফিকেট। তো আপনি এখানে দেখছেন ডেট অফ ইস্যু ২০১৩ এবং এর সাবকাস্ট এখানে দেওয়া রয়েছে এবং এটা কিন্তু আলিপুরদুয়ার থেকে কিন্তু এটা এখানে বানানো হয়েছিল। ব্লকটা আপনি দেখছেন আলিপুরদুয়ার। তো এখানে তারপর আরো ৩টে নাম রয়েছে। তো আপনি দেখছেন এগুলো ২০০০, এই সার্টিফিকেটটা এটা রিমা ভাগুয়ার। তো এটা ২০১৬ সালে বানানো হয়েছিল, এর কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল এবং এটা মানসিত লাগড়া। তো এটাও কিন্তু ২০১৫ সালে বানানো হয়েছিল। তো এটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে বানানো হয়েছিল। আলিপুরদুয়ার এটা হচ্ছে এর ব্লক। ঠিক আছে? আলিপুরদুয়ার হচ্ছে এর ব্লক। তারপরে দেখুন এইখান থেকে একটা ভালো করে যদি আপনি লক্ষ্য করেন, ঠিক এই ৫ নাম্বার থেকে আপনি দেখুন সুপ্রিয় গোরে। তো এখানে এটা ২০১০ সালের মানে এখানে কাস্ট সার্টিফিকেট। তো এখানে এই দুটো নাম্বার দেখে বোঝা যাচ্ছে না যে এটা এসসি না এসটি। তো এর ভিতরে বোঝা যায়, মানে রিসেন্ট যে সার্টিফিকেট গুলো বানানো হয়েছে ২০১১ সালের পর থেকে, সেগুলো দেখে বোঝা যায়। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না বা আমি বুঝতে পারছি না। তো এই জায়গাটা থেকে যদি আপনি খেয়াল করেন, এই যে ৫ নাম্বার থেকে, তো এখানে সব কাস্ট সার্টিফিকেট গুলো কিন্তু একটি ব্লক থেকে এখানে বানানো হয়েছে। এটা কিন্তু ভেরি সাসপিসিয়াস। আপনি এখানে দেখুন, এখানে সবই কিন্তু এই কালচিনি। তো এটা কোন ডিস্ট্রিক্ট আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি তো বুঝতে পারছি না। তো দেখুন ঠিক এই জায়গার থেকে ৫ নাম্বার থেকে এখানে ১৩ নাম্বার পর্যন্ত,
আপনি ভালোভাবে খেয়াল করুন। এখানে এদের কাস্ট সার্টিফিকেট নাম্বারগুলো দেওয়া রয়েছে। এখানে এদের কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে। সবার নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে ব্যাক টু ব্যাক। আর এখানে কিন্তু এদের ডেট অফ ইস্যু রয়েছে। ঠিক আছে? তো এখানে আপনি দেখছেন যে এই কাস্ট সার্টিফিকেট গুলো কিন্তু সবই একটি ব্লক থেকেই বানানো হয়েছে। এটা তো সাসপিসিয়াস, আমি জানি না এটা এত মানে যে সার্টিফিকেট গুলো লাইনে বানানো হয়েছে সবগুলো এক ব্লক থেকে কিভাবে হলো। এখানে তো কিছু না কিছু অবশ্যই ঘটেছে, সেই জন্য এদের সার্টিফিকেট গুলো এইভাবে এখানে নাম চলে এসেছে। তো বুঝতে পারছেন যে এবার থেকে কিন্তু আর ওরকম ধরনের কাজবাজ করে কিন্তু হবে না, মানে ভুলভাল ভাবে কাস্ট সার্টিফিকেট বানিয়ে আপনি যে ভাবছেন যে চাকরি নিয়ে দেবেন সেটা কিন্তু আর হবে না। তো এটা শুরু হয়ে গিয়েছে, এটা কিন্তু অফিসিয়াল লিস্ট, এটা কিন্তু কোনো ধরনের আমাদের বানানো কোনো শর্ট লিস্ট না। আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম আগে সেটা কিন্তু আমাদের একটা বানানো, নিজেদের বানানো একটা শর্ট লিস্ট ছিল, মানে আমরা শর্ট লিস্ট করেছিলাম সেই ফাইনাল মেরিট লিস্ট থেকে। আর এটা কিন্তু একদম সরকারিভাবে কিন্তু এই লিস্টে এদের নাম চলে এসেছে। তো এরা এখন কি করবে, এদের চাকরি কি আদৌ হবে না চলে যাবে? তো দেখুন, এরা যদি প্রপার ডকুমেন্ট দেখাতে পারে তবে এদের চাকরি হবে, আদারওয়াইজ এদের চাকরি কিন্তু এরা যদি পেয়েও থাকে সেক্ষেত্রে কিন্তু এদের চাকরি চলে যাবে, কোনো ধরনের কথা হবে না, পুরোপুরি চাকরি চলে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আপাতত সব কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা যে নোটিশটা দেখেছিলাম 14 তারিখে বেরিয়েছিল, তারপর থেকে কিন্তু মোটামুটি সব অফিসগুলোতে মোটামুটি কাজ বাজ শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এবার থেকে কিন্তু সঠিক ভেরিফিকেশন করেই কিন্তু চাকরি দেওয়া হবে। কোনো ধরনের ফেক কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আর চাকরি হবে না। তো এখানে প্রচুর পরিমাণে কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে 2011-র পর থেকে এরকম ফেক ডকুমেন্টস দিয়ে। তো সেগুলো কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে, যে ভেরিফিকেশনটা চলছে। তো ওয়েবসাইটে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু অনেক কাস্ট সার্টিফিকেট অলরেডি বাতিল হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু শেয়ার করছি কম বেশি। তো আমি এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রথমবার ভিজিট করেন এরকম অথেন্টিক খবর পাওয়ার জন্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।